আসলে আজকে আমার এখানে বক্তব্য দেওয়ার মতো কোনো ইচ্ছাই ছিল না। তবু আমি শুধু একটা কথাই বলি, আমি বিগত 2 বছর প্রায় এসি কমিটি আছি, এর আগেও ছিলাম। আমি স্বপন ভাইকে এর আগে ঠিকমতো ওনার সাথে সরাসরি কথা বলার সুযোগ পাই না বা হয় নাই। আমি এবার দেখলাম যে আমি বিগত 42 বছর বাসার ভাইয়ের সাথে আসি, কিন্তু দেখলাম যে আমরা অনেক ইলেকশন দেখছি যে যখন বিরোধী গ্রুপ 2-4 জন পাশ করে তখন কিন্তু আর ওরা কোনো মিটিংয়ে যায় না, কোনো সহযোগিতা করে না। আমি স্বপন ভাইকে ধন্যবাদ দিই যে আমি ইসি কমিটি আছি, আমি দেখছি উনি 4 জন নিয়ে যদিও এই ইসি কমিটি থাকে, উনি সর্বক্ষণ আমাদের ইসি কমিটির সাধারণ সদস্যের কাজে যেভাবে উনি কাজ করতেছে, আমার মনে হয় এই ধরনের অতীতে আর কাউকে আমি এইভাবে দেখি নাই। কারণ অনেকে যখন একবার 2-4 জন আসে না, তখন আর কোনো ইসি মিটিংয়ে যায় না এবং চেষ্টা করে যাতে ইসি মিটিংয়ের বদনাম হয়, কিন্তু উনি এই ধরনের না। এই জন্য আমি উনাকে এবং উনার সদস্যদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি আমাদের বাসার ভাইয়ের নেতৃত্বে যখন উনাদেরকে সমর্থন দিচ্ছি আমরা রাফার তরফ থেকে, আশা করি আজকে আমি একটা অনুরোধ করব নেতৃবৃন্দকে, এখানে রাফা রোয়াফ বা আরও অনেক সংগঠন আছে, সবাই মিলে যখন আমরা এক জায়গায় আসছি তখন অন্তত আজকে একটা সুন্দর নাম উপহার দেওয়ার জন্য আমি নেতৃবৃন্দকে মানে অনুরোধ করব। আর আশা করি সুন্দর নাম দেওয়ার পর রাফা রোয়াফ গণতান্ত্রিক ফ্রন্ট তারপরে অনেক ফ্রন্ট এগুলো আর থাকবে না। আমরা সবাই এক মঞ্চে এক অবস্থায় থাকবো। বাসার ভাইয়ের নেতৃত্বে, স্বপন ভাইয়ের নেতৃত্বে আমরা ভবিষ্যতে ইলেকশানে কীভাবে পাস করতে পারি, এবং স্বপন ভাইরা গত ইলেকশানে যেই কারণে মোটামুটি কম ভোট পাইছে বা ফেল করে 4 জন মাত্র পাইছে, ওইটা ওনাদের মাথায় রাখি আমরা কীভাবে, আমরাও প্রত্যেকবার বাসার ভাই ইলেকশন আমরা 27 জন পাস করতাম, গতবার কিন্তু আমরা 27 জন পাই না। কেন পাই না এটাও আমাদের মাথায় রেখে আমরা যদি সামনের দিকে ইলেকশানে আগাই তাহলে ইনশাল্লাহ আমরা 27 জন নিয়ে পাস করব, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।